হ্যালো এভরিওয়ান। আজকে ক্লাস 9-10 এবং মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হিসাবে একটি নোটিশ রাইটিং আমরা করব। আমরা সবাই জানি রিসেন্টলি মায়ানমারে একটি আর্থকুইক হলো, তার উপরে ভিত্তি করে পরীক্ষায় নোটিশ রাইটিং আসতে পারে। কেমনভাবে আসতে পারে তার জন্য একটু প্রশ্নটা দেখে নেন। সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ ওয়েলফেয়ার কমিটি of your school. Write a notice for the students of your school to raise a fund for Myanmar earthquake victims. অর্থাৎ মায়ানমারে যে ভূকম্প হলো তার ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য একটি অর্থ তহবিল সংগ্রহ করার। আর the notice is to be countersigned by HM of your school. এই নোটিশটিকে HM অর্থাৎ হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের দ্বারা কাউন্টার সাইন করে নিতে বলছে। চলো তাহলে এর অ্যান্সারটা আমরা করি। এবার নোটিশ লেখার জন্য প্রথমে নোটিশ কথাটাকে ক্যাপিটাল লেটারে আমাদেরকে পাতার মিডিলে লিখে নিতে হয়। তারপরে বাম দিকে অর্থাৎ লেফট সাইডে নোটিশের একটা মেমো নাম্বার দিতে হয়। এখানে আমি একটা নোটিশ মেমো নাম্বার দিয়ে দেখালাম, এবি অর্থাৎ স্কুলের নাম দিয়ে মেমো নাম্বারটা আমরা দিতে পারি। তারপরে ডান সাইডে আমাদেরকে দিতে হবে ডেট, যেদিনকে নোটিশ লেখা হবে সেদিনকে ডেটটি হবে। আমি একটা কাছাকাছি ডেট দিয়ে দিলাম। তারপরে সাবজেক্ট করতে হবে তার নোটিশ ফর ফান্ড রেইজ ফর মায়ানমার আর্থকুয়েক ভিকটিমস, অর্থাৎ মায়ানমারে ভূকম্প দুর্গতদের জন্য অর্থ তহবিল সংগ্রহ। তারপরে আমরা প্যারা করে লিখব, অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর hereby informed that our school has decided to extend support to the victims of the recent devastating earthquake in Myanmar. অর্থাৎ আমাদের স্কুলের সকল ছাত্রছাত্রীদেরকে জানানো যাচ্ছে যে সম্প্রতিকালে মায়ানমারে বিধ্বংসী ভূকম্পের শিকারী মানুষদের সাহায্যের জন্য হাত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। Thousands of people have lost their homes and are in urgent need of food, clothing, medicines and other essential supplies. হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছেন এবং খাদ্য, বস্ত্র, ঔষধ এবং অন্যান্য সামগ্রীর জরুরি প্রয়োজন রয়েছে। In this time of crisis, it is our moral duty to stand with them. এই রকম সংকটের সময়ে তাদের পাশে দাঁড়ানোটা আমাদের নৈতিক কর্তব্য। So, the students are requested to contribute generously, either in cash or kind, if possible, both to the victims. তাই সমগ্র ছাত্রছাত্রীদের অনুরোধ করা হচ্ছে তারা যেন উদারতার সঙ্গে হয় টাকা দিয়ে বা অন্যান্য কোনো সামগ্রী দিয়ে এই ক্ষতিগ্রস্ত শিকারীদের মানুষের জন্য সাহায্য করে। The contribution must reach to the undersigned on or before 3rd April 2025. তাদের এই অবদান যেন নিম্ন স্বাক্ষরকারীর কাছে এপ্রিল মাসে 3 তারিখের আগে পৌঁছে দেওয়া হয়। তারপরে আবার আমরা আরেকটি প্যারা চেঞ্জ করব। এই লেখাগুলো আমরা প্রত্যেক নোটিশেই প্রায় ব্যবহার করতে পারবো। ফর ফার্দার ডিটেলস প্লিজ কন্ট্যাক্ট টু দ্য আন্ডারসাইন্ড। আরও বিশদে জানতে গেলে নিম্ন স্বাক্ষরকারীর সঙ্গে যোগাযোগ করো। Your cooperations in this humanitarian effort will be greatly appreciated. তোমাদের এই মানবিক প্রচেষ্টা আন্তরিকভাবে প্রশংসিত হবে।
তারপরে আমাদেরকে কাউন্টার সাইন বাই করে নিতে হবে, এসডি অর্থাৎ হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের ওখানে সিগনেচার থাকবে। তারপরে আবার এবিসি স্কুল অর্থাৎ নিজের স্কুলে যে স্কুল থেকে হেডমাস্টার হবেন সেই স্কুলের নাম থাকবে। আবার ডান দিকে সেক্রেটারি অর্থাৎ তার ডিজিগনেশন, আমরা প্রশ্নে দেখেছিলাম যে তাকে বলা হয়েছিল তুমি হচ্ছে ওয়েলফেয়ার কমিটির সেক্রেটারি, তাহলে আমরা এখানে সেক্রেটারি কথাটা লিখে আবার যে সেক্রেটারি হবে তার এখানে সিগনেচারটা হবে অর্থাৎ নিজের নামটা লিখে নিতে হবে পরীক্ষায়। তারপরে আবার একই রকম ভাবে এবিসি স্কুল অর্থাৎ নিজের স্কুলের নামটা লিখে নিতে হবে। আরো এরকম রাইটিং পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বেল আইকনটিও অন করে রাখতে পারো। ধন্যবাদ সকলকে।